মুসলমানেরা, পৃথিবীর জমিনের মানুষেরা, আমার নবীজি ডাকতে বললেন, আল্লাহ গো, এই পৃথিবীর জমিনের মানুষগুলাকে সব চাইতে সুন্দর করে মডিফাই করে তুমি বানাইলা। সব মাখলুকাতের ভিতর থেকে সুন্দর করে তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাইলা গো। কেন দুর্বল করে বানাইলা? কেন দুর্বল করে বানাইলা? আল্লাহ বললেন, নবী রে, একটা বারের জন্য তুমি শুনে নাও গো নবী, আমি আল্লাহ তাআলা দুর্বল করে বানানোর ভিতরে একটা কাহিনী আছে, একটা পয়েন্ট আছে। ছোট্ট একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। এই যে দেখেন কত সুন্দর প্যান্ডেলটা, কিন্তু সুন্দর দেখা যাচ্ছে নাকি বলেন? এই প্যান্ডেলটা অনেক সুন্দর, কিন্তু আমার ভাইয়েরা, এই প্যান্ডেলটা কিন্তু দুর্বল। যদি একটা পূবালি হাওয়া এসে, বাতাস এসে, যদি একটা সিডুর এসে, একটা ঝড় যদি চলে আসে, তাইলে সুন্দর করে দেখা যাবে এইগুলো যা আছে সবগুলো নিমিষের মাঝে কিন্তু ভেঙে যাবে। চিল্লায় কোন কথাগুলো ঠিক কিনা? তার মানে আমার মুসলমানেরা, একটা বারের জন্য আমাদের উদ্দেশ্যটা হলো প্যান্ডেলটা সাজাইলাম সুন্দর করে, মানুষগুলো যেন বলে যে এই প্যান্ডেলগুলো সুন্দর দেখা যাচ্ছে কিন্তু অতীব দুর্বল। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী, পৃথিবীর জমিনে এই যে সুন্দর করে প্যান্ডেলটা আমি আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছি, নবী গো, এই পৃথিবীর জমিনে যে মানুষগুলোকে সৃষ্টি করেছে, মানুষগুলোকে যদিও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃজন করি, আমার সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, নবী রে, এদেরকে একটা বারের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, কোনো দিকে নজর নয়, আল্লাহর কোরআন শুনতেছি। আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নবী রে, ও নবী, ও নবী, যেই মানুষটা সুন্দর করে আমার কোরআনটা, যেই মানুষটা শ্রবণ করবে, ওই মানুষের যদি হৃদয়ের ভিতরে যদি একটা বারের জন্য যদি তার ঈমানটা যদি দুর্বল থাকে, আমার এই কোরআনটা শুনে গো, যে মানুষগুলো শুনবে, শোনা মাত্র গো, একটা বারের জন্য ওই মানুষগুলোর হৃদয়টা, ঈমানটা সবচাইতে যিনি মজবুত করে দিবেন তিনি কে? আমার মুসলিম জেনারেশনের ভাইরা, এই যে আল্লাহ তাআলা মউত 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 মরণটা সৃজন করলেন, একটাই কারণ হলো বান্দাকে পরীক্ষা করবে। পৃথিবীর জমিনে বান্দার এক নাম্বার কারণ হলো বান্দাকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সৃজন করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, নবী রে, এই বান্দাকে মউত দ্বারা তো এক নম্বরে পরীক্ষা করব, কিন্তু মরণের পূর্ব থেকে আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা করব। সেটা কি দ্বারা? এক নম্বরে ভয় দ্বারা আমার গোলামকে পরীক্ষা করব, দুই নম্বরে ভীতি দ্বারা পরীক্ষা করব, তিন নম্বরে সম্পদ দ্বারা পরীক্ষা করব, চতুর্থ নম্বরে অট্টালিকা দ্বারা পরীক্ষা করব, পঞ্চম নম্বরে সন্তান ও সন্ততি দ্বারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা করব। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। এই পরীক্ষার মাঝে অনেকগুলো মানুষ, অনেক সংখ্যক মানুষ, আমরা একটা বারের জন্য ফেল মেরে যাচ্ছি। আল্লাহ বলতেছে, নবী রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে ভয় দ্বারা পরীক্ষা করব। একটা বারের জন্য যদি কোনো বিপদ চলে আসে, আরে আমরা হতাশ হয়ে যাই, হতভম্ব হয়ে যায়। আল্লাহ বোধহয় পৃথিবীর জমিনে শুধু আমারই দেখে, আর কাউকে দেখে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা, আল্লাহ বলতেছেন, ও বান্দা, যার উপরে বিপদটা পতিত হয়ে যায়,
আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাকিনাগুলো রহমতগুলো এই বান্দার উপরে পড়ে যায়। একটা বারের জন্য তোমাদের সামনে যখন বিপদটা যখন চলে আসবে, একটা বারের জন্য তোমরা হা হুতাশগুলো হবে না। যদি তোমরা হা হুতাশ না হয়ে যদি ধৈর্য যদি ধারণ করতে পারো, যিনি তোমাকে ধৈর্যকারী সবুরকারীর অন্তর্ভুক্ত বানিয়ে দিবেন তিনি কে? আমার মুসলমানেরা, এই জন্য বিপদে পড়ে শব্দটা কিন্তু আমরা ব্যবহার করব না। আল্লাহ বললেন এই বিপদের মাঝে যখন তোমরা পড়ে যাবা, অতীব কষ্টের মাঝে যখন পড়ে যাবা গো, তোমরা সালাতের মাঝে তোমরা ধৈর্য ধারণ করো। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। সেই সালাতটা আজকে আমরা পড়ি কি পড়ি না বলেন তো দেখি? পড়ি। 5 ওয়াক্ত কি পড়ি? বাজান রে 5 ওয়াক্ত কিন্তু আমরা মসজিদের ভিতরে যাই না। আবার হয় সেই দিন যাইয়া ঠাকুর মাইরা 2টা সেজদা দিয়ে চলে আসি। ইমাম সাহেব যদি একটু সালাম ফিরেতে যদি দেরি করে, পিছন থেকে রেড সিগনালে শব্দ আসে নাকি না? চিন্তা করে দেখেন, সারা সপ্তাহ মুর্শিদ মুখী হবার নাম, হ্যাঁ, কিন্তু দেখা যায় জুমার দিন যখন আসে, এই মানুষগুলো যায়া সুন্দর করে একটু ইমাম সাহেব এটা ওটা করলেই দেখা যায়, একটু সময় লাগাইলেই বলে যে ইমাম সাহেব সময়টা কত হয়ে গেছে, একটু সময়ের দিকে তাও দেন না। এমন মানুষ আছে না নাই? আমি এই মানুষদেরকে বলি গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? গরু খাওয়া মুসলমান। মানে জুমার দিনে যায়া মসজিদে যায়া দেখায় নামাজের শান, নামাজের মান, নামাজের ইজ্জতটা দেখে। মানে ওনার মতো মুসল্লি আর একটাও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা, এইটা কিন্তু করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুধু জুমার নামাজটাই কিন্তু আল্লাহ ফরজ করেন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত কিন্তু ফরজ করেছে। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। আমরা কেউ পড়েছি, কেউ ফার্স্ট ডিভিশনে কয়েকটা লিটার নিয়ে ফেল করে বসে আছে। আচ্ছা বলেন, এই যে নামাজটা যে বাদ দেন, এই নামাজটা যদি বাদ দিয়ে আপনি যদি মালাকুল মউতের সাথে যদি সাক্ষাৎটা করে নেন, তাহলে তো আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর কাফেরদের যদি একটা বারের জন্য এই আখিরি নবীর উম্মত হয়ে যদি আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যান, আপনার মতো পোড়া কপালে মানুষ পৃথিবীতে আর একটাও নেই। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, তাইলে নামাজটা পড়তে হবে। নামাজ যখন আমরা পড়ি গো, নামাজের ভিতরে পৃথিবীর জমিনের কত রকম টেনশনগুলো চলে আসে। হারে উত্তর সরার জমিটাই এ পর্যন্ত হালই বই নাই, নাঙ্গুলটা দেই নাই, দেখা যায় সারটা প্রয়োগ করি নাই। সংসারের মাঝে অভাব অনটনগুলো লেগে আছে। একটা বারের জন্য দুনিয়ার টেনশন এসে পড়ে নামাজের ভিতরে। ঠিক কিনা? ভুল বলতেছি? নামাজ হবে বলেন তো দেখি? আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। সাহাবায়ে কিরামের জীবন দশাটা আমরা শিখব। সাহাবায়ে কিরাম নামাজটা এমন ভাবে পড়েছে রে, মাথার উপরে এক বিন্দুর জন্য তেনারা নড়ে না। মাথার উপর পাখরিটা নিয়ে নামাজগুলো শুরু করে দিয়েছেন। এত লম্বা সূরা কিরাত করেছেন, এমন ভাবে দাঁড়িয়ে থাকছেন, পাখিগুলো এসে মাথার উপরে ডিম পেড়েছেন। একটা বারের জন্য পাখিগুলো বুঝতে পারে নাই যে এগুলা মানুষ 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 মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের যদি স্বাভাবিক যদি একটা মশা কামড় দেয়, আগে নামাজের নিয়াত ছেড়ে দিয়ে আগে মশা মারিয়ে নেয়। ঠিক কিনা? আমার মানুষ আছে না নাই? গত রাত্রিতে আমার প্রোগ্রাম ছিল ভাইজান আমার, তো ওখানে একজন মানুষ এসারে নামাজ পড়লাম ওই মসজিদে। দেখেন একটু আমার দিকে এলাম, তো যখন বাইপাসে নামাজটা পড়লাম, বাইপাস মসজিদে তো নামাজ পড়তেছি, কারেন্টটা চলে গেছে হঠাৎ করে। তো উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি নামাজের ভিতরেই বলে উঠলেন, আয় আল্লাহ কারেন্টটা চলে গেল। তাহলে উনি কি নামাজের ভিতরে খুশি খুশি, নামাজের ভিতরে কি মনোযোগ আছে? আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবীরা একটা বারের জন্য শোনো,
রব্বুল কারীম আল্লাহ বলেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, নামাজটা তোমরা এমন ভাবে পড়বা, তোমরা মনে করবা এই নামাজটাই হলো আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর জমিনের মানুষরা, আমার হাবিবুল্লাহর কথাগুলো তোমরা শুনে চলো। নবীজি বলতেছেন, ও আমার উম্মত বেটা বিটিরা, তোমরা শোনো, নামাজ যখন একটা বারের জন্য তোমরা পড়ার জন্য যাবা, তখন এমনভাবে পড়বা গো, মনে করো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা লাগিয়ে দিয়েছো, আর মনে করো আল্লাহকে তুমি দেখতেছো। এইভাবে তুমি যদি নামাজ পড়তে পারো, যিনি তোমার নামাজটা কবুল করে নেবেন তিনি কে? এটাও যদি তোমার মনের ভিতর না হয়, তুমি মনে করবা আমি যদি আমার আল্লাহকে না দেখি রে, রব্বুল কারীম আল্লাহ তাআলা আমারে দেখতেছেন, এটা যদি না মনে লয়, এমনভাবে নামাজে দাঁড়িয়ে যাও, এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ পড়েই একটা বারের জন্য আজরাইল আমিন আমার পান পাখিটা রূহটা কবজ করে নিয়ে যাবে। এইভাবে যদি কোনো মানুষ যদি নামাজ পড়ে, বলেন তো দেখি, যে আজরাইল আমিন আমার পাশে দাঁড়িয়ে আছে, ওই মানুষটা নামাজের ভিতরে সবচাইতে কিন্তু মূল্যবান সময়টা লাগাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, নামাজটা এমনভাবে পড়তে হবে, নবীজি বলেছেন আমার উম্মতেরা রে, নামাজ নামাজ নামাজ। তোমাদের মাঝে আমি নামাজটা রেখে গেলাম, যে উম্মতটা একটা বারের জন্য ইচ্ছাকৃতভাবে নামাজটা তরফ করে ফেললো, ওই উম্মতটাই একটা বারের জন্য কুফরি করলো। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য সময় মতে তাল মতে সেই নামাজটা আমাদের পড়া দরকার আছে না নাই? আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, রব্বুল কারীম আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মতি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই যে কিয়ামতের দিন যখন নামাজ সম্পর্কে মানুষগুলোকে যখন জিজ্ঞাসা করবে, আমার নবী এই আয়াতে কারিমাটা যখন নাজিল হয়ে গেল, নবীজি দর করে কান্না শুরু করে দিলেন। ভাইরা, আজকে নবীজির প্রতি রে একটা বারের জন্য দিন যায়, রাত যায়, 24টা ঘন্টা যায়, ওই রাসূলের জন্য একটা বারের জন্য অন্তরের ভিতরে কাঁপে না, অন্তরের মায়াটা পড়ে না। নবীজিকে একটা জন্য আমরা ভালোবাসি না, শুধু মুখে বলি নবীরে ভালোবাসি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানের আরে, আমার ভাইরা, পাগলা বাজারের ভাইরা, নবীজি বলতেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মতি। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি যখন এই আয়াত কারিমাটা যখন নাজিল হয়ে গেল রে, আমার নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ, আমার উম্মতটারে একটা বারের জন্য মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। বাবাটা একটা বারের জন্য আমার এই খবরটা নিল না, মাটা একটা বারের জন্য খবরটা নিল না, স্ত্রী খবরটা নিল না, কলিজার টুকরার সন্তান আমার খবরটা নিল না। আমার নবীজি টিকি টিকি বলে, ও আমার রব, একটা বারের জন্য আমার উম্মতকে মাফ করে দাও রে। ওই নবীর প্রতি আমাদের দিল এবং মনটা একটা বারের জন্য গলানো দরকার আছে না নাই বাজার? আমার ভাইয়েরা রে, গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন এই আয়াতে কারিমাটা যখন পড়তেন, দর 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 করে চোখের পানিগুলো ছেড়ে দিতেন, দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, যেইভাবে চুলার উপরে পাতিল তুলে দিয়ে পানিগুলো যেই রকম ভাবে টকবক টকবক করে বলকগুলো পাড়তে থাকে, আমার নবীজির চোখ মোবারক বয়ে বয়ে টপ 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 করে দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো পড়ে। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখলাম আমার নবীজি নামাজের ভিতরে এমন
ভাবে সিজদারত অবস্থায় পড়ে আছেন। আর নবীজি দেখি আল্লাহর দরবারে বলতেছেন, আমার আল্লাহ, আমার এই উম্মত গুলা গোমরাহ রে, একটা বারের জন্য আমার উম্মত গুলাকে মাফ করে দাও। আর মুসলিম জেনারেশনের ভাইরা রে, যেই নবীজি আজও পর্যন্ত আপনার জন্য কাঁদে, আমার জন্য কাঁদে গো, ওই নবীকে একটা বারের জন্য মনের কুটির খানাতে জায়গা দিতে পারলাম না। নবী আমার সুন্দর করে ডাকতে বললেন, উম্মত রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, একটা বারের জন্য তোমরা শুনে নাও, একটা বারের জন্য বুঝে নাও। এই যে যদি তোমার মাটারে যেরকম ভাবে ভালোবাসো, তোমার বাবাটারে যেরকম ভাবে ভালোবাসো গো, এমনকি তোমার কলিজার টুকরো সন্তানকে যেভাবে ভালোবাসো, এমনকি তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। একটা বারের জন্য যদি তুমি নিজের জীবনের চাইতে আমাকে যদি ভালোবাসতে পারো, ও কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনটা যেদিন চলে আসবে রে, এত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো হবে, আমি রাসূল সেই দিন যদি আমাকে যদি তাদের চাইতে একটু করে যদি ভালোবাসতে পারো, আল্লাহর দরবারে ডমিনেট করে তোমাকে সাক্ষী রূপ বানিয়ে আমি আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানের এই জন্য নবী বলেছেন, মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি, যদিও ওই আকাশ পাড়ে লাগিয়ে সিঁড়ি। মরণের জন্য আমরা যতই অপ্রস্তুত হই না কেন, আমার যখন সুতোয় যখন টান পড়ে যাবে, আমার একটা বারের জন্য আজরাইলের সাথে সাক্ষাৎ হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা শোনো তোমরা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নবীরে, যদি আপনার উম্মতগুলো এই মরণ থেকে পালিয়ার জন্য যদি এই আকাশ থেকে সিঁড়ি পর্যন্ত বানিয়ে বানিয়ে যদি আকাশের মাঝেও যদি অবস্থান করে, আমার মৌতের পাকড়াটা যখন ওই বান্দার কাছে উপস্থিত হয়ে যাবে, একটা বারের জন্য কোনো সুরঙ্গি পাবে না, একটা বারের জন্য আমার মৌতের তাজাল্লিটা তাকে গিলে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলতেছেন, উম্মত রে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সর্বপ্রথম আমার হিসাবটা হবে বান্দারে। ও বান্দা, পৃথিবীর জমিনে তোমার উপরে যে সালাতু খামসু, 5 ওয়াক্ত সালাত আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরজ করেছিলাম, কয়েকত সালাত তোমরা না পড়েছ, একটা বারের জন্য আজকে হিসাব দাও। আমরা কি হিসাব দিতে পারবো সেই দিন? বলেন তো দেখি। সকাল থেকে পর্যন্ত কি করেছেন তাই তো কারো মনে নাই। আমারে যদি জিজ্ঞাসা করেন, হুজুর এ পর্যন্ত ফজর থেকে এ পর্যন্ত আপনি কি করেছেন, একটা বারের জন্য বলে না, আমি নিজেও কিন্তু বলতে পারবো না। কিন্তু আমার ভাইরা, রাতের বেলা কি করতেছি, দিনের বেলা কি করতেছি, পৃথিবীর জমিনের কেউ না জানলে যিনি লিপিবদ্ধ করতেছেন ফেরেশতা দিয়ে, তিনি কে বলেন তো দেখি? আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুমি দিনের বেলাতে কি করো, রাতের বেলাতে কি করো, সগোচরে কি করো, অগোচরে কি করো, পৃথিবীর জমিনের কেউ না জানলে 2 জন সম্মানিত ফেরেশতা ওটা কিন্তু লিপিবদ্ধ করে রাখতেছে। মরণ এমন মরণ রে, এই মরণের জন্য সবচাইতে আমাদের প্রস্তুত থাকতে হবে। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসলে পরে কোনো কৈফিয়ত মানবে না। মানবে কি? যদি বলেন আজরাইল ওই পেজের পালানটা নিয়ে নেই, হয় নাই, ওই সর আলটাই বই নেই, আঙুল দেই নাই, দিয়ে লই, তারপরে তোমার সাথে চলে যাবে, মানবে? আমার আলোচনা মনে হয় আপনারা বুঝতেছেন।
মানবে? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে পড়ে কোনো কই। মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। হুকুম পেলে এক নিমিষে হয়ে যায় হাজির, ওস নামে আজরাইল। হুকুম পেলে এক নিমিষে হয়ে যায় হাজির। কোনো বাহানা চলবে না তোমার, কোনো বাহানা চলবে না তোমার। আজরাইল যখন আসিবে, আজরাইল আসিলে পরে কোনো কৈফিয়ত মানবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়ে দাও। ওই আজরাইল যদি আসলে আমার যদি একটা কথাটা না শুনে গো, কেন আজকে দুনিয়ামুখী হয়ে নিল? দুনিয়ার মায়ায় লোভ লালসার মাঝে পইরা রইল রে বাবা। নবী আমার মুমূর্ষু অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় আছেন। এমন সময় নবীজি হাঁটতে পারে না গো, নবীজি আমার বসতে পারে না। একটা বারের জন্য নবীজি চিবাইতে পারে না, দুইটা চোখ মোবারক গুলো খুলতে পারতেছে না। তথাপি একটা বারের জন্য বলতেছেন, আয়েশা রে, নবীজির মৃত্যুর যন্ত্রণার কথাটা একটা বারের জন্য আপনাদের শুনিয়ে দেই। এই মৃত্যু কিন্তু নবীজিকে পর্যন্ত ছাড় দেয় না। আমি আপনি কে গো? আমাদেরও একটা বারের জন্য কিন্তু এই মৃত্যুটা ছাড় দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার পাগলা বাজারের ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে দাও। রব্বুল কারীম আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, আমার নবীজির যখন দুর্দিন হয়ে গেল, নবীজি একবার হুশ আসতেছে, আবার বেহুশ হয়ে যাচ্ছেন নবীজি। এমন সময় দেখা গেল রে, আম্মা জান আয়েশাকে সুন্দর করে ডাক দিয়ে বললেন, ও আয়েশা একটা বারের জন্য শোনো। এইটা কোন সময়? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, হুজুর এইটা ইশারের উত্তর সালাতের হয়ে গেছে। এমন সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আজ থেকে আমি বোধহয় আমার সাহাবীদের মাঝে নামাজে একটা বারের জন্য জামাতের সহিত নামাজটা আদায় করতে পারবো না। তার মানে নবীজির শেষ দিনটা হয়ে গেছে বাজান। ছোট্ট একটা কথা না বললে আপনারা বুঝবেন না। আমাদের জন্য মনে হয় নামাজ সার আছে, কিন্তু দেখেন আমরা সুস্থ সবল মস্তিষ্কের মানুষ। একজন অন্ধ আসলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর একটা বারের জন্য আমাকে রুখসত দিয়ে দেন। নবীজি বললেন, কি রুখসত দেবে একটা বারের জন্য তুমি বলে দাও। আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, একটা বারের জন্য আমি আজানটা শুনতে পারি। আমি অন্ধ মানুষ, একটা বারের জন্য আজান হলে মসজিদে আমি যেতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরে একটা বারের জন্য তুমি শোনো। তুমি তো চোখে দেখতে পাও না, তুমি কি কানে শুনতে পাও? যখন আজান হয় আজানের ধ্বনিটা কি কানে শুনতে পাও? আমার নবীজিকে সাহাবী ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, যখন আজানের ধ্বনিটা যখন দিয়ে দেওয়া হবে একটা বারের জন্য, তখন আমি শুনতে পাই। আমার নবীজি বললেন, তোমার প্রতি কোনো রুখসত নাই, আজানের জবাব দিবে আর জামাতের সহিত নামাজ আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝেন, একজন অন্ধকে কোনো রুখসত দেওয়া হয় না। আজান শুনবা, জামাতের সাথে নামাজ আদায় করবা। আর আমরা কেউ আজান শোনার শর্তেও আমাদেরকে বোধহয় শয়তান একটা না দুইটা না 20টা শয়তান ঠাইসে ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থায় বিছানার মাঝে পড়ে আছে। এইবার আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আজকে থেকে বোধহয় একটা বারের জন্য আর নামাজে দাঁড়াতে পারবো না। এইবার নবীজি একবার হুশ, একবার বেহুশ, একবার জ্ঞানটা হারিয়ে
ফেললেন। নবীজির শেষ সমাধি চলে এসেছে। আমার নবী যখন ওফাত গ্রহণ করবেন, বাবা কেমন দৃশ্যটা ঘটে গেল দেখেন। এমন সময় দেখা যায় আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, এই সময়টা কখন? আয়েশা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, ইশারের জামাতের ইশারের আজানটা হয়ে গেছে নবী গো, একটা বারের জন্য আপনি শুনে নেন, আপনার জন্য আমার বাবা সহ সমস্ত সাহাবীরা একটা বারের জন্য অপেক্ষা করতেছে। এইবার একটা বারের জন্য আমার নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আয়েশা রে, আজ থেকে আমি নামাজে যেতে পারবো না, আমার সাহাবীদের মাঝে থাকতে পারবো না রে আয়েশা, একটা বারের জন্য তোমার বাবাটারে বলে দাও, একটা বারের জন্য আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবা ইমামতি করে নামাজটা যেন সমাপ্ত করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। এইবার যখন আম্মা জান আয়েশা বলেন, আব্বা আজ থেকে নবীজি গো আর তোমাদের মাঝে নামাজটা পড়াতে পারবে না। নবী বলেছেন, আমার নবীজির জায়গায় দাঁড়িয়ে আমার আব্বা আবু বকর আপনাকে নামাজের ইমামতিটা করতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। যখন বলেছেন আব্বা নবীজির জায়গায় দাঁড়িয়ে আপনাকে ইমামতের দায়িত্বটা পালন করতে পেরেছেন, আমার বয়েরা রে, কি হৃদয় ঘটনাটা একটা বারের জন্য আপনারা শুনে নেন। এমন সময় আবু বকর রে, নবীজির যখন যাই না মানে ধানাতে যখন দাঁড়িয়ে যাবে না, এমন সময় আবু বকর দুইটা চোখের পানিগুলো দর 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 করে ছেড়ে দিলেন। এইবার যখন আবু বকর যখন নামাজে যখন দাঁড়িয়ে গেছেন, ভয় না, নামাজের মাঝে যখন দাঁড়িয়ে গেছে গো, এমন সময় সমস্ত সাহাবীরা নামাজের ভিতরে কেঁদে 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 বেহুশ হয়ে যাচ্ছে। হারে, আজকের থেকে নবী থেকে মাহরুম হয়ে গেলাম, একটা বারের জন্য আর আমার নবীজির পিছে একটা বারের জন্য নামাজ পড়তে পারবো না। ওদিকতে আমার নবীজি আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা রে, একটা বারের জন্য তুমি শুনে না, তোমার বাবা কি আমার জায়গায় দাঁড়িয়ে কি ইমামতির হাল্লা থেকে দাঁড়িয়ে গেছে নাকি? এইবার আয়েশা ডাক দিয়ে বলে, হ্যাঁ নবীজি, আপনার আশায় থেকে 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 আমার বাবার ইমামতিতে সমস্ত মানুষগুলো যায় নামাজে দাঁড়িয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, একটা বারের জন্য আমারে ধরো গো, আমি নবীজি একটা বারের জন্য রে, এই দৃশ্যটা একটা বারের জন্য আমি দেখবো রে, একটা বারের জন্য এই দৃশ্যটা আমি দেখব। আমার নবীজি এইবার যখন আমার মুসলমানেরা পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে ডেউতা দিয়ে উঁচু হয়ে ওই নামাজের দৃশ্যটা যখন দেখে নিলেন, নবীজি একবার কাঁদে একবার হাসে। আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহর পয়গম্বর নবী গো, কেন একবার হাসেন, কেন একবার কাঁদেন, একটা বারের জন্য বলেন। আমার নবীজি ডাকতে বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমার কান্নার কারণটা হলো এই নামাজটা দিনটা কায়েম করতে যাইয়া, দিনটা প্রতিষ্ঠিত করতে যাইয়া ওদের ময়দানে যখন আমি দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, ওহদবাসীরা আমারে ছিল না। আয়েশা রে, যুবক বৃদ্ধ মানুষগুলো আমার গলাতে গামছা লাগিয়ে লাগিয়ে টানলো, আমারে পাগল পাগল বলে আখ্যাত করলো রে আয়েশা। আমার কথাগুলো কেউ শুনলো না, আমাকে মেরে মেরে পাথরটা আঘাত করে আমার দন্দার মোবারকগুলো শহীদ করে দিল রে আয়েশা। আয়েশা রে, এমন একটা দৃশ্য দেখে কাঁদি গো, আর আমার হাসার কারণটা হলো গো আয়েশা, তুমি শুনে নাও। যেদিন আল্লাহ তাআলা বিচারের ভোটটা বসাবেন, যেই দিন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো হবে, এত দরদের মা যেদিন একটা বারের জন্য সন্তানটারে চিনবে না, বাবাটা সন্তানটারে চিনবে না, ভাই ভাইয়ের উপরে আসবে না, কলিজার টুকরার সন্তানও বাবারে চিনবে না। আয়েশা রে, ওই দিনের কথাটা নিয়ে এই যে নামাজটা প্রতিষ্ঠিত করেছিলাম, যারা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত
পর্যন্ত যারা নামাজটা পড়ে নিল রে আয়েশা তুমি শুনে নাও, আমি রাসূল বলে দিলাম রে এই নামাজওয়ালা ব্যক্তিগুলো আমি রাসূল যেই জান্নাতের মাঝে অবস্থান করব, এই নামাজওয়ালা মুসল্লিরা একই জান্নাতের মাঝে অবস্থান করবে। আমার মুসলিম জেনারেশনের ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমার নবীজির দৃশ্যটা দেখো। নবীজি ধীরে ধীরে টায়ার্ডলি হয়ে পড়লেন, বিছানা সজ্জা হয়ে গেলেন, মুখটা চলতেছে না, মুখটা খালি কাঁপতেছে, কথাগুলো বের হচ্ছে না। এমন সময় জিবরাইল আমিন নেমে আসলেন, আসার সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর ফরমান জারি হয়ে গেছে নবীগণ, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আপনি যদি পৃথিবীর জমিনে যদি থাকতে চান না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদেশে আপনি থাকতে পারে না। আর যদি আপনি যদি চলে যেতে চান গো, একটা বারের জন্য আপনি চলে যেতে পারে না। এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন ও জিবরাইল, আল্লাহ কি শুধু এটাই বলেছে নাকি শুধু এটা বলে নাই নবী গো? আপনি যখন এই পৃথিবী থেকে ওপান গ্রহণ করে যখন পরপারে যখন চলে যাবে না, ও নবী গো, এই পৃথিবীর জমিনে আপনার দেহ মুবারকটা কিন্তু দাফন করা হবে না, আল্লাহর আরশের ডান পাশে আপনার দেহ মুবারকটা কিন্তু দাফন করা হবে। হ্যাঁ মুসলমানেরা, আমির উম্মতেরা, আমার নবীজির কান্নাটাকে দেখে নবীজির চক্ষু বয়ে বয়ে দর 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 করে পানিগুলো পড়তেছে। বিশ্ব নবী যেইবার ডাক দিয়ে বলতেছে ও জিবরাইল, এতক্ষণ পর্যন্ত আমার কেমন করে হৃদয়ের মাঝে সবচাইতে দারুণ একটা কষ্ট লেগে গেল রে জিবরাইল। এইবার জিবরাইলকে ডাকতে বললেন জিবরাইল রে, ও জিবরাইল, একটা বারের জন্য আমার দরবার থেকে আমার মাহবুব আল্লাহর দরবারে একটা প্রস্তাব তুলে ধরো রে, একটা প্রস্তাব তুমি তুলে ধরো। আমি নবী যদি ওফাত গ্রহণ করি, আমি একটা বারের জন্য অতিগ্রস্ত করে দিলাম, আমি আল্লাহর আরশের ডান পাশে থাকবো, কিন্তু আমার গুনাহগার উম্মতগুলো কোথায় থাকবে একটা বারের জন্য বলে দাও। জিবরাইল ডাকতে বলেন নবী গো, নবী আপনার গুনাহগার উম্মতগুলো এই জমিনের মাঝেই থেকে যাবেন। আর নবীজি ডাকতে বললেন না 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 গো, আমি নবী আরশে যাব না রে, আমার গুনাহগার উম্মতগুলো একটা বারের জন্য সেই জমিনের মাঝে অবস্থান করবে, আমি রাসূল সেই জমিনের মাঝে অবস্থান করব। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। যদি যাবি বাই জান্নাতে, যদি যাবি বাই জান্নাতে নবীজির সাথে, জানমান লইয়া চলো সোনার মদিনায়, জানমান লইয়া চলো সোনার মদিনায়, মদিনার ওই হযরত মারহাবা, একটু জবান ছেড়ে বলেন না মারহাবা। ওই সে তো বড় কামলিওয়ালা মদিনার ওই হযরত সে তো বড় কামলিওয়ালা, নাজাত পাবা সেই তো বটে, নাজাত পাবা, নাজাত পাবা সেই তো বটে, তার সুপারিশে জানমান লইয়া চলো সোনার মদিনায়। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। এমন সময় আমার আল্লাহ তাআলা বললেন এ জিবরাইল রে, আমার বন্ধু যদি আমার আরশের ডান পাশে যদি না আসতে চায় রে, গুনাহগার উম্মতের মায়া কতটুকু পড়ে গেছে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমার নবীজি এই জমিনের মাঝে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এইবার বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন ও জিবরাইল রে, একটা বারের জন্য শুনে নাও, একদিন একদিন পর আমার তো মরণের কোলে ঢলে পড়তে হবে, একটা বারের জন্য ওই মরণ নামের ফলটা তো আমার খেতে হবে, সুতরাং আর দেরি নই রে, একটা বারের জন্য আল্লাহকে বলে দাও আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওফাত করতে চাই। বলেন সুবহানাল্লাহ। এমন সময় আমার মায়েরা আছেন, ও মায়েরা একটা বারের জন্য শুনে নাও,
একটা বারের জন্য বুঝে না নবীজি কথা বলতে পারতেছে না গো, ঠোঁট দুটো টিপ 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 করে কাঁপতেছে। আরে নবীজির চোখ বয়ে বয়ে দর 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 করে পানিগুলো পড়তেছে। এমন সময় শুধু একটা বারের জন্য যে উঠবে, এতই নবীজি অসুস্থ আমার ভাইয়েরা বাবাজিরা। এইবার যখন নবীজি উঠতে পারতেছে না, চোখের একটা ইশারা দিলেন, আয়েশা এটাই বুঝলেন, আয়েশা একটা বারের জন্য এদিকে আসো গো। এমন সময় দেখা যায় রে, আয়েশা যখন সুন্দর করে কানটা নিয়ে যখন আমার নবীজির মুখ মোবারকের সাথে লাগালেন, লাগানোর পরে ডাক দিয়ে বলেন, আয়েশা আমার ফাতেমাটা কই রে, ফাতেমাটার চেহারাটা একটা বারের জন্য আমি দেখতে চাই। ফাতেমাকে না দেখলে আমার হৃদয়ের মাঝে দারুণ শান্তি লাগতেছে না। এমন সময় ফাতেমাকে যখন খবর দেওয়া হলো, ও ফাতেমা নবীজি অসুস্থ, ফাতেমা মেয়ে মানুষ দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। এমন সময় যখন একটা বারের জন্য যখন ফাতেমা চলে আসলেন, আমার ভাইরা ফাতেমা চলে আসার পরে সুন্দর করে আর নবীজির চেহারা মোবারকের দিকে যখন তাকাইছে, নবীজি এইবার ডাকতে বলে, ফাতেমা ও বিটি একটা বারের জন্য তুমি কাঁদো না, কাঁদো না বিটি। সমস্ত বাংলা পৃথিবীর জমিন বাসের কান্নাটা আমি সহ্য করতে পারি রে। আমার মেয়ে কলেজার টুকরা ফাতেমা রে, তুমি কাঁদলে আমি সহ্য করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। তখন ফাতেমা কান্না শুরু করে দিলেন। এরপরে বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, মা বুঝিয়ে দিলেন, ফাতেমা রে তোমার মুখটা আমার কান, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো। এইবার যখন ফাতেমা নবীজির মুবারক মুখের কাছে যখন কানটা যখন নিয়ে গেলেন, যাবার পরে কি যেন বললেন, আমার নবীজি একটা কথা বলে দিলেন গো বাবা, ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাকতে বললেন, ও মেয়ে ফাতেমা রে, এতক্ষণ পর্যন্ত তুমি কেমন কান্নায় কান্না ছিলা, এত কান্না করা চলে। ও ফাতেমা তোমার বাবা কি বললো আর তোমার চোখের পানিটা বন্ধ হয়ে গেল। এইবার ফাতেমা ডাকতে বলতেছেন, আম্মা জান একটা বারের জন্য আপনি শুনে না, ডাক দিয়ে নিয়ে বলতেছে, হ্যাঁ বেটি ফাতেমা রে, আমি নবী তো চলে যাব, কিন্তু একটা বারের জন্য শুনে না, এই পৃথিবীর জমিন থেকে ওফাত গ্রহণ করে যখন অন্ধকার কবরের জমিনের মাঝে আমি যখন চলে যাব, ও মেয়ে ফাতেমা রে, একটা বারের জন্য ওই কবর জমিনের মাঝে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎটা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, এইবার যখন আম্মা জান আয়েশা বলেন, বুঝি এই কথাটা বলেছেন। এইবার এমন সময় ঘরের দরজার পাশে কে যেন এসে যখন নক করলেন, নক করার সঙ্গে সঙ্গে ফাতেমা যখন দরজাটা খুলে দিয়েছেন রে বাবা, জমিনে তার পা আসমানে তার মাথা, এই দৃশ্যটা দেখে একটা বারের জন্য ফাতেমা চাপটে দিয়ে দরজাটা যখন বন্ধ করে দিয়েছেন, আমার ভাইরা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার ভয় পেয়ে গেলেন, জানালাগুলো বন্ধ করতে লাগলেন, ঘরের যতগুলো ছিদ্র ছিল নেকড়া দিয়ে দিয়ে বন্ধ করতে লাগলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, কে আসছে ফাতেমা একটা বারের জন্য বলো। যদিও নবীজি জানেন মালাকুল মউতের ফেরেশতাটা এসে গেছেন, তথাপি ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে কে এসেছে মা একটা বারের জন্য বলো। এইবার ডাক দিয়ে বলতেছে, আব্বা গো, জমিনে তার পা গো, আর ওই আসমানে তার মাথা। এইবার আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে, যার জন্য তুমি দরজাটা বন্ধ করলাম, যার জন্য জানালাটা বন্ধ করলাম, যার জন্য ছিদ্রগুলো সুন্দর করে বন্ধ করতেছো মা, একটা বারের জন্য যার যখন ফরমানটা জারি হয়ে যাবে, আমার মুসলিম জনগণের ভাইরা, নবী বলতেছে, মালাকুল মউত সুতাতে যখন টানটা পড়ে যাবে গো, একটা বারের জন্য ওই মানুষটা, ওই ফেরেশতাটা ওই মানুষটার পাশে যেতে দ্বিধাবোধ করবে না। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রে, দরজাটা খুলে দাও। দরজাটা যখন খুলে দেওয়া হলো,
জিবরাইল আমিন যখন আজরাইল আমিন যখন ঘরের ভিতর যখন ঢুকে গেলেন, ফাতেমা আর আয়েশাকে বললেন তোমরা দুইজন একটু বাড়িয়ে যাও। এরপরে দেখেন কেমন পাওয়ারফুল একটি নবী আমরা পেয়েছি গো বাবা। আজকে কেমন নবী পেয়েছি রে জগৎবাসীরা, যেই নবী যে আজ পর্যন্ত কুব্বাতুর রোজার ভিতর থেকে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্নায় প্রেসারি হয়ে আছে আমার ভাইরা। এইবার যখন আজরাইল আমিন যখন আসলেন, আসার নবীকে সুন্দর করে আমাদের নেতা, আমাদের বডিগার্ড, আমাদের একজন নেতাকে এসে সুন্দর করে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটা বারের জন্য ঝংকার দেব প্লেটি নবী। এইবার যখন আজরাইল আমিন সে নবীজিকে যখন সালাম দেয়, সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী এবং আজরাইলের মাঝে সালামটা আদান প্রদান হয়ে গেল। ওই যাবার সঙ্গে সঙ্গে গ এমন সময় আজরাইল আমিন ডাক দিয়ে বলতেছে নবী গ, আল্লাহ আবারও বলেছেন আপনি যদি পৃথিবীর জমিনে থাকতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে পৃথিবীর জমিনে আপনি থাকতে পারবে না। কিন্তু নবীকে যদি না থাকতে চান তাইলে আল্লাহ তাআলা বলেছে আপনার এই রূহটা আত্মাটা নিয়ে যেতে। আর নবীজি ডাকতে বলেন আজরাইল তুমি এসেছো, জিবরাইলের কাছে তো আমি বলে দিয়েছি আমার মাবুদ যেটা ফয়সালা করবে, একদিন তো আমার মাবুদের ডাকে সাড়া দিয়ে মাবুদের সাথে প্রত্যাবর্তন করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা আমার মুসলমানেরা? এইবার বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমরা শোনো, আমার উম্মতগুলো তোমরা একটা বারের জন্য শোনো। এইবার নবী আমার ডাক দিয়ে বলতেছে আজরাইল আমিন রে একটা বারের জন্য আমার জানটা, আমার পান পাখিটা একটা বারের জন্য বাহির করে নাও। এইবার আজরাইল আমিন তিনিও কেঁদে ফেললেন, ও নবী গো পৃথিবীর জমিনে এই আসমান জমিনটা সৃষ্টি হতে থেকে আজ পর্যন্ত কতগুলা মাখলুকাত কত মানুষের পানটা নিয়েছিল নবী গো, কিন্তু সমস্ত মাখলুকাতের চাইতে আসান করে আপনার পানটা নেব একটা বারের জন্য। সংকার দিয়ে বলেন মারহাবা। আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, এইবার নবী আমার ডাক দিয়ে বললেন আজরাইল রে কেন সময়টা নষ্ট করতেছো, কেন সময়টা নষ্ট করতেছো? নাও নাও আমার পান পাখিটা একটা বারের জন্য বাহির করে নাও। এইবার আজরাইল আমিন যখন নবীজির বুকের উপরে যখন হাতটা রাখেছে গো, আমার নবীজি আজরাইলের হাতটা সিটকিয়ে দিয়ে সরিয়ে দিয়েছে। এইবার ডাকতে বলতেছে ও আজরাইল এই বুঝি মৌতের যাতনাটা। আজরাইল আমিনকে ডেকে বললেন আজরাইল রে আমার বুকের উপরে শুধু তোমার হাতটা রাখো না, দুইটা উহুদ পাহাড়টা, গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ। আমার মুসলমানেরা নবীর মতো ভালো মানুষ যিনি জীবনে একটা মিথ্যা বলেন নাই, জীবনে একটা পাপের কাজ করে নাই, একটা অন্যায় করে নাই, ওজনে কম দেয় নাই, খাদ্যে বাজাল দেয় না গায়, সেই নবীজির পান পাখিটা বের করতে গিয়ে নবীজি যদি সিটকে ফেলে দিয়ে বলে আজরাইল রে আমার বুকের উপর মনে হয় গোটা উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছ। আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, যদি নবীর যদি এত কষ্ট হয়, আমি আপনি কে গো? আমি আপনি নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, আল্লাহ নাই, নবী নাই, তাইলে আমার আপনার পান পাখিটা বের হতে কেমন কষ্টটা হবে চিন্তা করে দেখেন। এইবার যখন আজরাইল আমিন যখন আমার নবীজির উপরে বুকের উপরে যখন হাতটা দিয়ে দিলেন, হাতটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার নবীজি ঝটকে ফেলে দিলেন। নবীজি বললেন ও জিবরাইল এটা গোটা উহুদ পাহাড় নাই রে জিবরাইল, মনে হয় এই জমিনটা আমার বুকের উপরে তুলে দিয়েছ জিবরাইল। এইবার আজরাইল রে আমার বুকের উপরে মনে হয় তুমি গোটা পৃথিবীটা আমার বুকের উপরে তুলে দিয়েছ। আজরাইল আমিন ডাকতে বলে নবী গো আজকে এমন আসানের সাথে আপনার জানটা কবজ করতেছি গো নবী গো, একটা বারের জন্য আপনি শুনে নেন পৃথিবীর জমিনে এত মাখলুকাতের জানটা কবজ করেছি, তার চাইতে সুন্দর করে সব চাইতে সহজ করে আপনার জানটা কবজ করতেছি। এরপরে যখন দ্বিতীয়বারও হাতটা যখন জানটাতে সরিয়ে দিলেন, দ্বিতীয়বার যখন বুকের উপরে যখন হাতটা যখন রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে আমার নবীজি তিনবারের বার যখন হাতটা ছিটকে ফেলে দিলেন, ও আজরাইল রে এই বুঝি মওতের
জ্বালা, এইবার উহুদ পাহাড়টা নাই, গোটা জমিনটা নাই, এইবার মনে হয় গোটা উহুদ পাহাড়টা, জমিনটা, আসমানটা, সাতবক আসমান জমিনটা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ। আজরাইল রে, একটা বারের জন্য শুনে নে, এই যদি মৌতের যাতনা হয় রে, এই যদি মৌনের জানতা হয়ে থাকে আজরাইল, আমার যারা গুনাহগার উম্মত গুলো আছে গো, সমস্ত গুনাহগার উম্মতের মৌতের যন্ত্রণাটা আমি রাসূলের উপর দিয়ে নিয়ে নাও, একটা বারের জন্য আমার উম্মত গুলো যেন মৌতের এত কষ্ট পায় না। বলেন আল্লাহু আকবার। আর মুসলমানেরা চিন্তা করে দেখেন কেমন নবী পেয়েছি, যেই নবীজি মরণকালে, মরণ বেলা গো, আমার নবীজি একটা বারের জন্য ডাক দেয়, বলে ও আজরাইল রে, একটা বারের জন্য তোমরা শুনে নাও, একটা বারের জন্য তোমরা বুঝে নাও, এই যদি হয় মওতের জ্বালা, আজরাইল আমার যতগুলো উম্মত আছে, কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত আসবে, যাদের জানটা তুমি পান পাখিটা বের করবে, একটা বারের জন্য শুনে নাও, এই সমস্ত মানুষগুলোর মওতের কষ্টটা আমি রাসূলের উপর দিয়ে চলে যায়, একটা বারের জন্য যেন আমার ওই উম্মতগুলো যেন কষ্ট না পায়। সংকার দিয়ে একটা বারের জন্য বলেন মারহাবা। আমাদের নবীকে ভালোবাসা দরকার আছে না নাই বাজান? অবশ্যই কিন্তু ভালোবাসা দরকার আছে, যেহেতু একজন আমাদের থেকে চলে গেছে, যে কি মৃত্যু নিয়ে আজকের আলোচনাটা নাকি বলেন মরণেরই এই কথাটা, যদি মরণ থেকে যদি একটা বারের জন্য বেশি 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 করে কোনো মানুষ যদি মরণের কথাটা স্মরণ করে, মুসলমান তোমার জানটা এমন ভাবে বের হয়ে যাবে রে, আল্লাহর কসম করে বলি তুমি একটা বারের জন্য টের পাবা না, তোমার জানটা বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার বন্ধুগণ, নবীজির কাছে আজরাইল আমিন এমন সূরত নিয়ে গেছেন, একটা সূরত নিয়ে গেছেন, কিন্তু আমাদের কাছে আমাদের জানটা যখন নেবার জন্য আসবেন, চারটা মুখ নিয়ে আসবেন, চারটা সূরত নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন পৃথিবীর জমিনে কথায় কথা বলে যায়, পৃথিবীর জমিনে এমন মানুষ আছে কথা কাটুর কুটুর করে আছে না নাই? একজনের কথা নিয়ে যাওয়ার কাছে লাগায়, ওর কথা নিয়ে যাওয়ার কাছে লাগায়, এটাকে আপনারা কি বলেন? সকল ঘোর বলেন, কুটনি বলেন, নাকি বলেন? হ্যাঁ। আর যিনি মনে করেন অদাদে অদার বর খেলাপ করে, এনাকে কি বলেন? মুনাফিক। কি ফেক? মুনাফিক। যেনারা নামাজ পড়ে না মুসলমান হওয়া সত্ত্বেও, তেনারা তো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, তেনাদেরকে কি বলেন? কাফের বলেন, নাকি বলেন? আর যেনারা নামাজ পড়ে, আল্লাহ তাসবিহ গণনা করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তাকে আমরা কি বলি? লোকটা পরহেজগার, লোকটা মুমিন। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, আমাদের যখন মরণের যন্ত্রণাটা যখন চলে আসবে রে, একটা বারের জন্য আমরা বুঝি না, আমরা জানি না বা জানা, আল্লাহ তাআলা যেহেতু ফরমান জারি করে দিয়েছেন, যেই পৃথিবীর জমিনে পানটা দিয়েছি না কেন, ওই মানুষটার একটা বারের জন্য মরণের যন্ত্রণাটা, মরণের ফলটা ভোগ করতেই হবে। আমার মুসলিম জেনারেশনের ভাইয়েরারে একটু গভীর মনোযোগ আপনারা দিয়ে দেন। এই যে যিনি মুমূর্ষ অবস্থায় বিছানার মাঝে পড়েছিলেন, এই যে আপনারা পাটা দেখতেছেন, হাতটা দেখতেছেন, কানটা দেখতেছেন, মুখটা দেখতেছেন, এরপরে চক্ষুখানা দেখতেছেন বাজানা, এই পায়ের সাথে একজন ফেরেশতা থাকে বাজানা। মুসলমানেরা, ওই আসমানের চতুর্থ আসমানে তবা নামক একটা গাছ আছে। কি নামে গাছ? তবা নামক একটা গাছ আছে বাজানা। ওই গাছটা যখন সুন্দর করে, ওই গাছের নিচে বাজানা একটা টেবিল পড়া আছে রে, ওই টেবিলটার উপরে সুন্দর করে ওই তবা নামক গাছের পাতার সাথে আমার নামটা, তোমার নামটা, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তুমি কোন গ্রামে বসত বাড়ি করো, কোন স্থানে তুমি থাকো, সমস্ত কিছুগুলো ওই পাতার সাথে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে ওই গাছ থেকে পাতাটা ঝরে সুন্দর করে টেবিলের উপরে পড়ে যায়, তথাপি ওই মানুষটাকে একটা বারের জন্য 40 দিন পূর্ব থেকে ওই মানুষটাকে আজরাইল আমিন ডাকতে থাকে, ও আব্দুর রহমান,
একটা বারের জন্য তুমি হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আমার ভাইরা বাবাজিরা, দেখো তোমার কিন্তু হায়াতের আয়ুটা শেষ হয়ে গেছে। তওবা নামক কাছ থেকে দেখো সুন্দর করে কিন্তু টেবিলের উপরে তোমার পাতাটা পড়ে গেছে। আমরা শুনি না, কার মতো শোনার মতো কান আল্লাহ তাআলা আমাদের দেয় নেই, দেখে আগা এই জন্য আমরা শুনি না। চক্ষু দেখার মতো দেখতে পারি না, দেখে এই জন্য আমরা দেখি না। আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, এইবার যখন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা শোনো, মানুষটার যখন মনুষ্য অবস্থায় যখন বিছানার মাঝে পড়ে থাকে, বাজানা মৃত্যুর পূর্ব একবারে লক্ষণে যখন চলে যায়, এ ভাইরা এই পায়ের ফেরেশতাটা আল্লাহর দরবারে তাশরীফ নাই মালিক, তামাম পৃথিবীটা তন্ন 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 করে খুঁজে দেখলাম, তোমার বান্দাতে একটা কাজ সামনের দিকে বাড়াবে, একটা কাজ পিছের দিকে বাড়াবে, না 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 রে, তোমার বান্দা একটা কাজ সামনের দিকে বাড়াতে পারবে না, পিছের দিকে বাড়াতে পারবে না। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, আমার ভাইরা রে, বান্দার যখন ছেড়ে দিয়ে ফেরেশতারা যখন চলে যায়, এই পাটা অবশ্যই পড়ে থাকলো রে বাবারা, আমার ভাইরা। হাতের ফেরেশতাটা, এই হাতের ফেরেশতাটা সুন্দরভাবে একইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার প্রধান, আজকের জলসা وعلى آل سيدنا ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝবে আমার মায়ার নবীর শান। বলুন, ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার রাসূল, মারহাবা, একটু জবান ছেড়ে বলেন মারহাবা। হাউস করে নামটা রাখলেন আমার আল্লাহ, হাবিবে রাসূল। নবী আমার নূরের বোতল, সোহাগ করে নামটা রাখলেন আমার আল্লাহ, মুহাম্মদ রাসূল। ওই নবীজি ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে সন্ত্রাসী বললে তোমার থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। কেন? না না না, আমি তো বলছি যে আমি বলছি ভাই, আর সেটা দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে দেন। মুসলমানেরা, যেহেতু মরণের কোলে প্রতিটা মানুষের ডুলে ডুলে পড়তে হবে, বাবা কেন মরণের কথাটা স্মরণ করি না? এই হাতের ফেরেশতাটা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ তামাম পৃথিবীটা তন্ন 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 করে খুঁজে দেখলাম, তোমার বান্দা যে একটা জিনিস হাত দিয়ে ধরবে গো, না না না, একটা বারের জন্য তোমার বান্দা এটা ধরতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা রে, আমার বন্ধুগণ,
হাতটা অবশ হয়ে গেল, পায়ের ফেরেশতাটা চলে গেল, হাতের ফেরেশতাটা চলে গেল, থাকে শুধু চোখের ফেরেশতা, মুখের ফেরেশতা, এরপরে দেখা যায় কানের ফেরেশতাটা থাকে। আমার মুসলিম যারা শোনার ভাইরা রে, এইবার যখন মুখের ফেরেশতাটা ডাক দেয় বলে আল্লাহ, পৃথিবীর জমিনের সমস্ত জায়গায় তন্ন 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 করে খুঁজলাম, তোমার বান্দা যে একটা রিজিক যে খাবে এই রিজিকটা আর নাই আল্লাহ। আল্লাহ বলবেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শুনে নাও, আমার ফেরেশতারা আমার ওই বান্দার মুখটা ছেড়ে দাও, বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার বন্ধুগণ, বান্দার মুখটা ছেড়ে দিয়ে ফেরেশতারা যখন চলে যায় বাবারা, আমরা কত রকমের তরল খাবার গুনা কিন্তু খাওয়াই, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলিম জানার ভাইরা রে, এ বাবাজিরা, এইবার যখন এই মুখের ফেরেশতাটা যখন চলে যায়, যাবার সঙ্গে সঙ্গে আমরা দেখেন জুসগুলা দিয়ে দেই, কত ফল ফলাদির আপনার তরল খাবার গুলো আমরা কিন্তু দিয়ে দেয়। আমার ভাইরা বাবাজিরা, এইবার যখন সুন্দর করে মানুষগুলা এইভাবে যখন খাওয়ানো যখন শুরু করে দেয়, আমার ভাইরা ওই মানুষটার দেখেন দুইটা গালছি দিয়ে গড়গড় গড়গড় করে কিন্তু সমস্ত খাবার গুলো বাড়ি আসে, যেরকম কথা ঠিক কিনা? আর মুখের ফেরেশতাটা না গায় বাস্তি দিল না খাবার, মলি পারে ব্যাগ ভরে ভরে ফল ফলাদি নিয়ে আসে কি আসে না বলেন তো দেখি? আর মুসলমানেরা মুখের ফেরেশতাটাও যখন চলে যায়, এরপরে চোখের ফেরেশতাটা আছে বাজান, কানের ফেরেশতাটা চলে যায়, চোখটা খালি টিপ 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 করে আওয়াজ মারে, কিছুক্ষণ পরে দেখুন দেখা যায় হাড়ে চোখের ফেরেশতাটা যখন চলে যায়, চোখটা যখন বন্ধ হয়ে যায়, তখন বালিশের ভিতর থেকে একটা তুলো নিয়ে এসে সুন্দর করে মুর্দা ব্যক্তি ওই মানুষটার নাকের কাছে কিন্তু ধরা হয় কি হয় না? যে মানুষটা জীবিত আছে নাকি মৃত্যু আছে? আমার ভাইরা বাবাজিরা, হে মুসলিম জানের ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছে, গোলাম, সঙ্গে সঙ্গে দেখা যায় যখন নিষ্ঠাটা চলতে থাকে বাজানা, আজরাইল আমিন টাঙা টাঙা মুখ বিশিষ্ট করে নিয়ে যখন ওই বান্দার কাছে যখন উপস্থিত হয়ে যায় বাজানা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন গোলামের কাছে আজরাইল আমিন যখন উপস্থিত হয়ে যাবার সঙ্গে সঙ্গে গো বাবা, দেখা যায় মানুষটা যদি নেককারজনক হয়, যদি ওই মানুষটা যদি বদকারজনক হয়, যদি মুমিন হয়, যদি কাফের হয়, যদি মুনাফিক হয়, মুনাফিকরা এই মুনাফিকদের, আমার ভাইয়েরা রে বন্ধুগণ, মুনাফিকদের যখন জানটা যখন কবজ করার জন্য চলে আসবেন, মুনাফিকদের জানগুলো পিছনের মুখ দ্বারা কবজ করবেন, কাফেরদের জানগুলো বামের দিক দিয়ে কবজ করবেন, এরপরে সামনের দিক দিয়ে সবল করে কথাগুলো জানটা কবজ করবেন, আর ডান পাশে যে মুখ, ওই মানুষটা যদি মুমিন হয়, ওই মানুষটার জানটা ডান পাশের মুখটা দ্বারা কবজ করবেন, বলেন আল্লাহু আকবার। ওই মানুষটা যদি নেককারজনক হয়ে থাকেন, জান্নাতটা ওই মানুষটার সামনে তুলে ধরবে, ওই মানুষটা একটা বারের জন্য মুস্কি হাসি দিবে, হাসি দেওয়ার সারা পান পাখিটা বের হওয়ার সারা। আর ভাইরা বন্ধুগণ, ওই মানুষটা যখন মরে গেল, মরে যাবার সঙ্গে সঙ্গে আমরা ধোয়ালাম, কাফন পড়ালাম, জানাজা করে নিয়ে যখন কবরের মাঝে যখন আমরা নিয়ে যখন রেখে আসি, বুকের উপরে হাত দিয়ে কিন্তু তিনটা কথা বলে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, জোরে কোন কথা ঠিক কি না? আমার মুসলমানেরা রে, আমার ভাইরা, ও বাবাজিরা, এই বুকের উপর হাত দিয়ে যখন তিনটা কথা বলে দেয়, পৃথিবীর জমিনে কারণ করে কিন্তু আমার জবরদস্ত করে না। আমার বন্ধুগণ, সুন্দর করে যায় গো ওই বিশ্ব নবীজির দলের উপরে কিন্তু আমাদের রেখে দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? বাজার মানুষগুলো যখন আমাকে আপনি কি মাটি দিয়ে 40টা কদম যখন বাড়িয়ে যখন চলে আসে গো, গর্জন করে 2জন ফেরেশতা যায়নি কি, এবং মুনকার 2জন ফেরেশতা আছে না নাই? কবরের ভিতরে ঢুকে সুন্দর করে জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমান, পৃথিবীর জমিনে তোমার কয় বিঘা সম্পদ ছিল এটা বলে নাকি?
কোন দলটা করেছো এইটা বলবে নাকি? তোমার গোষ্ঠীর ভিতরে কতগুলো লাইঠান ছিল এইটা বলবে নাকি? কি বলবে? রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ভাইরা, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে পূর্ণ, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। মারহাবা, একটু জবান সেরি বলেন না মারহাবা। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পার থাকি, জিথায় তোমার রাসূল। কোন দলটা করেছো এইটা বলবে নাকি? তোমার গোষ্ঠীর ভিতরে কতগুলো লাইঠান ছিল এইটা বলবে নাকি? কি বলবে? রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ভাইরা, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে পূর্ণ, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। মারহাবা, একটু জবান সেরি বলেন না মারহাবা। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পার থাকি, জিথায় তোমার রাসূল বিনে, জিথায় তোমার বন্ধে বন্ধু না মিলিবে, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। একবারের জন্য সংকার দিয়ে বলেন মারহাবা। আর মুসলিম জেনারেশনের বাইরে ওই কবরের মাঝে আমার আপনার কে সাথীটা হবে, কে বাতিটা জ্বলাবে? চিন্তা করে দেখেন, কি কবরের মাঝে যাবে বাজান? ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী যাবে না, বাবা যাবে না, মা যাবে না, আমার কবরের মাঝে কে যাবে বলেন তো দেখি? আমার কবরের মাঝে যদি সকাল সন্ধ্যা যদি এই কোরআন আমল শরীফটা যদি তেলাওয়াত করি, এই কোরআনটা যদি আমরা সুন্দর করে সকাল সন্ধ্যা যদি পড়ি, সকাল সন্ধ্যা যদি আমরা যদি একটা বারের জন্য দেখি, কোরআন সুন্দর করে যদি আমরা যদি পড়ি, এই কোরআনটা যখন আযাবের ফেরেশতাগুলো যখন আমার কবরের মাঝে ঢুকে যাবে, আমি সুন্দর করে এই কোরআনটা একটা বারের জন্য বলবে, সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত এই মানুষটা পৃথিবীর জমিনে ছিল, ততদিন পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শরীফটা পড়েছে, এই কালামের প্রতি চক্র লাগাইছে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনটা সেই দিন বলে, চলে যাও, চলে যাও। আমি কোরআন যদি এই কবরের ভিতরে একটা বারের জন্য যদি রাগান্বিত হয়ে যায়, তাইলে কিন্তু এমন একটা অবস্থা করব, এমন একটা অবস্থা করব, সব কিছু জানায়া পড়াইয়া সরকার করে দেব। এই জন্য দেখেন কোরআনের পাওয়ারটা আছে না নাই? আমরা সেই কোরআনটা তো করতে রাজি আছি ভাইয়েরা। দেখেন এই কোরআনটা আল্লাহ তাআলা কি এমনি এমনি দিয়েছে? আমরা যদি পৃথিবীর জমিনে কোনো আমাদের ছেলেপেলে দেখেন যদি ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে কিন্তু সিলেবাসটা শুধু দেয়, কিন্তু গোটা প্রশ্নগুলো কিন্তু আউট করে না। করে কি? গোটা প্রশ্ন কিন্তু আউট করে না। আবার এক বছর ফেল গেলে পরবর্তীবার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? ফেল গেলি পরেও দেখা যায় ছেলেপেলে হয় বিষ খায় নাই ফাঁস খায়, আছে না নাই?
যে ফেল করলাম, এইটা কারে দেখাবো? আরে বাবা, ফেল না করলে তো ওই যে কথায় আছে না, যে নৌকো যদি না ডুবে তাইলে মাঝি পাকা হয়। ছাত্রর মাঝেই তো ফেল, ছাত্রই ফেল করবে, এটাই তো সত্য। আমার ভাইরা বাবাজিরা, সবগুলো প্রশ্ন কিন্তু আউট করা থাকে না, গোপন থাকে। কিন্তু যে কোথা থেকে প্রশ্ন আসবে, এই বইটার ভিতর থেকে কোথা থেকে প্রশ্ন আসবে, এটা কিন্তু জানা যায় না, নাকি বলেন? কিন্তু আপনাকে যে সিলেবাসটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন, সেই সিলেবাসটা আউট করা না, বলেন তো দেখি।